তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 2.4 থেকে তড়িতের রাসায়নিক প্রভাব এই চ্যাপ্টারের পার্ট 4 নিয়ে আলোচনা করব। আগে 3টে পার্টে এই চ্যাপ্টার থেকে যে যা সংজ্ঞা আসতে পারে, ক্যাথোড, অ্যানোড, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এগুলো সমস্ত উদাহরণ সহযোগে সংজ্ঞা সহ বোঝানো হয়েছে। যদি সেগুলো তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, অথবা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে। আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করব। প্রথমেই আজকের যে আলোচ্য টপিক সেটা হলো NaCl। এই NaClটার ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ হলে NaClটার তড়িৎ বিশ্লেষণ হলে কি হতে পারে। আগে বলে রাখি যে এই NaCl এটা কিন্তু যখন কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু সেটার ভিতর দিয়ে সেটা তড়িৎ বিশ্লেষণ হয় না। এই NaCl এর গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তবেই সেটার ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয়। কিন্তু জলে দ্রবীভূত অবস্থা নিলে NaCl এর সাথে সাথে জলটাও ভেঙে যাবে, সেই জন্য গলিত অবস্থা নেওয়া হচ্ছে। গলিত NaCl যে NaClটা কি গলে গেছে, কিছুটা পরিমাণ কঠিন থেকে কিছুটা নরম হয়ে গেছে, কিছুটা লিকুইড হয়েছে, সেই রকম NaCl নেওয়া হচ্ছে। এই জাতীয় NaCl এর মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ চালনা করলে কি হবে, এই প্রশ্নটাই এখানে লেখা আছে। তার জন্য এই রকম প্রশ্ন যদি 2 নম্বরে আসে তাহলে পাশে একটা ছবি এঁকে দেওয়ার চেষ্টা করবে যদি হাতে সময় থাকে। যেমন ধরো এটা একটা ভোল্টামিটার যেটার ভিতরে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, যে পাত্রটার ভিতরে। এবার এর ভিতরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া হয়েছে। এখানে আছে হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এখানে দুখানা দণ্ড ব্যবহার করা হয়েছে। এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। আচ্ছা, এখানে বলে রাখি যে অ্যানোড কোনটা, যেটা হলো ধনাত্মক আধানযুক্ত, যেটা ধনাত্মক আধানযুক্ত যে প্লেট বা পাত ব্যবহার করা হচ্ছে সেটা হলো অ্যানোড। ধনাত্মক আধানযুক্ত কেন বলছি, এটার সাথে ব্যাটারির পজিটিভ দিক যুক্ত। এটা যদি ব্যাটারি হয় এই দিকের সাথে পজিটিভ দিক যুক্ত, আর এই ব্যাটারির নেগেটিভ দিকের সাথে যে প্লেটটা যুক্ত সেটা হলো ক্যাথোড। ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটায় অনেকেরই ভুলে যায় যে ক্যাথোড অ্যানোড এটার যে আধান বা এটার যে চার্জ সেটা ভুলে যায়। এটার জন্য ক্যাটায়ন আর অ্যানায়ন মনে রাখবে। ক্যাটায়ন হলো ধনাত্মক আধানযুক্ত, অ্যানায়ন হলো ঋণাত্মক আধানযুক্ত। ক্যাটায়ন কিসের দিকে যায়, ক্যাথোডের দিকে যায়। তাহলে প্লাস কখন প্লাস কিসের দিকে যাবে, প্লাস আধান কিসের দিকে যাবে, নেগেটিভ। তার ক্যাথোড হলো কি ঋণাত্মক, আর অ্যানায়ন হলো ঋণাত্মক আধানযুক্ত, তাহলে সেটা কিসের দিকে যাবে, প্লাস। তাহলে অ্যানোড যেটা সেটা ব্যাটারির পজিটিভ দিকের সাথে যুক্ত। বোঝাতে পারলাম? তাহলে অ্যানোড প্লাস, ক্যাথোড মাইনাস। অ্যানোডের দিকে আসে হলো কি অ্যানায়ন, ক্যাথোডের দিকে যায় কে ক্যাটায়ন। বোঝাতে পারলাম? এবার NaCl এর যখন তড়িৎ চালনা করা হচ্ছে তখন NaClটা ভেঙে যাচ্ছে Na+ এবং Cl-। এই Na+টা ক্যাথোডে এসে একখানা ইলেকট্রন গ্রহণ করে, এ পাশে লিখেছি গ্রহণ করে, নিয়ে এটা Na তৈরি করে। এটা হলো ধাতু, ধাতুতে ধাতু হিসাবে পাওয়া যাচ্ছে। কোনটার উপরে পাওয়া যাচ্ছে, ক্যাথোডের উপরে পাওয়া যাচ্ছে, কারণ ক্যাটায়ন Na+ হলো ক্যাটায়ন, সেটা যাচ্ছে কার দিকে, ক্যাথোডের দিকে। ঠিক আছে। এবার দেখো এখানে বলে রাখি, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ কি বিক্রিয়া, জারণ না বিজারণ, এটা হলো বিজারণ বিক্রিয়া। এবার আসি হলো Cl-। এই যে Cl- এটা কি অ্যানায়ন কিসের দিকে যায়, অ্যানোডের দিকে যায়। তাহলে অ্যানোড কি প্লাস, এই যে অ্যানোডের দিকে গেল, এখানে Cl- গেল, গিয়ে Cl- এর ভিতরে ইলেকট্রন কি আছে, বেশি আছে, অতিরিক্ত ইলেকট্রনটা এরা ত্যাগ করলো, নিয়ে Cl + E- ও ইলেকট্রনটা ত্যাগ করলো। এইরকম দুখানা Cl পাশাপাশি ছিল, সেই দুখানা Cl জুড়ে গিয়ে Cl2 বা এক্ষেত্রে ক্লোরিন গ্যাসের একটা অণু পেলাম, Cl2। পাশে আপসাইড অ্যারো দিয়েছি, হলো এটা ক্লোরিন গ্যাস। তাহলে সোডিয়াম ধাতু পাওয়া যাচ্ছে কিসের ওপরে, ক্যাথোডের ওপরে, আর ক্লোরিন গ্যাস পাওয়া যাচ্ছে কিসের ওপরে, অ্যানোডের ওপরে। ঠিক আছে। অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা লিখতে দিতে পারে, তখন এই যে NaCl ভেঙে যাচ্ছে, গিয়ে ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, এই দুটো আলাদা করে লিখে দেখাতে হবে। আর যদি সময় পাও তাহলে এরকমভাবে একটা ছবি এঁকে দিতে পারো, যাতে এই জিনিসটা এক্সামিনারের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যায়, তোমরা ভালো মার্কস আশা করতে পারো। এবার তোমাদের পরীক্ষায় যদি NaClটা না দিয়ে দেয় হলো ক্যালসিয়াম ক্লোরাইড
ক্লোরাইডের গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে তড়িৎ চালনা করলে কি হবে। সেক্ষেত্রে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যখন বলছি এর ফর্মুলা কি CaCl2। CaCl2 যখন ভেঙে যায় কি তৈরি করে Ca2 প্লাস Cl মাইনাস 2Cl মাইনাস 2Cl মানে কেন লিখলাম, এখানে CaCl2 ছিল, দুখানা ক্লোরিন ছিল, তো সেইটাই এখানে মানে তোমার এখানে Cl2টা ভেঙে গিয়ে 2Cl হয়ে গেছে। ঠিক আছে, এখানে মানে Clটা তো দুখানা আছে, সেইটাই এখানে এরমভাবে লিখেছি। এবার দেখো একইভাবে ভোল্টামিটারের মধ্যে আমরা গলিত CaCl2 নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই গলিত এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি বলেছি, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এটা কি ক্যাটায়ন, ক্লোরিন কি অ্যানায়ন। ক্যাটায়ন কিসের দিকে যায় ক্যাথোডে, তাহলে ক্যাথোডের দিকে চলে আসবে কি ক্যালসিয়াম Ca2+। ক্যাথোডে এসেও কি করবে, ওর ভিতরে কি আছে দেখো, ওর ভিতরে প্রোটন বেশি মানে ইলেকট্রন কম, তাহলে ও এসে দুখানা ইলেকট্রন গ্রহণ করবে। কেন দুখানা, কারণ দুখানা প্রোটন এখানে বেশি 2+, সেজন্য দুখানা ইলেকট্রনও গ্রহণ করলো, নিয়ে Ca ধাতুতে পরিণত হলো। এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাই এটা কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এবার অ্যানোডে আসি। অ্যানায়ন কিসের দিকে যাবে অ্যানোডে, এসে কি করবে, এখানে 2Cl মাইনাস ছিল, সেখান থেকে মাইনাসটা মানে অতিরিক্ত এর ভেতরে যে ইলেকট্রন আছে সেটা ছেড়ে দেবে, 2Cl হবে প্লাস দুখানা ইলেকট্রন ছেড়ে দিল। এবার কি হলো, এই যে দুখানা Cl এটা গিয়ে Cl2 বা ক্লোরিন গ্যাস তৈরি করলো। যেহেতু এটা গ্যাস তাই পাশে আপসাইড অ্যারো দিলাম, বোঝাতে পারলাম। ঠিক একই রকম সোডিয়ামের মতো, যেহেতু ক্যালসিয়ামের মানে ক্যালসিয়াম Ca2+, এর আধানের চার্জ 2, মানে সেই কারণে এটা কি করলো দুখানা ইলেকট্রন গ্রহণ করছে, বোঝাতে পারলাম। একইভাবে যদি এই প্রশ্নতেই এখানে MgCl2 দেয়, ঠিক আছে, মানে গলিত MgCl2-র মধ্যে দিয়ে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে কি হবে, একইভাবে এখানে MgCl2টা লিখবে। MgCl2 কিভাবে ভেঙে যাবে, Mg2+ প্লাস 2Cl মাইনাস। এবার দেখো Mg2+, একইভাবে এটা কিসে যাবে ক্যাথোডে। আমি এত ডিটেলস লিখছি না, এটারই মতো ক্যাথোডে গিয়ে কি করবে Mg2+, মানে এর ভেতরে দুখানা প্রোটন বেশি আছে, তাহলে কি কম আছে ইলেকট্রন কম আছে, তাই গ্রহণ করলো দুখানা ইলেকট্রন, নিয়ে Mg হয়ে গেল। আর এখান ক্লোরিনটা যাবে কিসে, এটা হলো অ্যানায়ন, অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে 2Cl মাইনাস ইলেকট্রন ত্যাগ করে দেবে, কারণ এর ভিতরে অতিরিক্ত ইলেকট্রন আছে, 2Cl প্লাস দুখানা ইলেকট্রন ছেড়ে দেবে, নিয়ে এই 2Cl থেকে হয়ে যাবে Cl2 গ্যাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে অ্যানোডে কি তৈরি হবে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে কি তৈরি হবে Mg ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যাবে। এখানে পাওয়া গেছিল ক্যালসিয়াম, এখানে পাওয়া গেল ম্যাগনেসিয়াম। তবে এই বিক্রিয়াগুলো যখনই করবে অবশ্যই ভাবে কিন্তু এখানে গলিত ClCl2, গলিত MgCl2 অবশ্যই লিখতে হবে, কারণ যখন সলিড থাকে বা কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু এগুলোর ভিতর দিয়ে তড়িৎ চালনা করা যায়। এবার আসি পরের প্রশ্নে, সেটা হলো উপজাত পদার্থ কাকে বলে। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি তখন যে প্রধান যে বস্তুটা তৈরি হচ্ছে তার পাশাপাশি আরও একটা পদার্থ তৈরি হচ্ছে, সেটাকে বলছে উপজাত পদার্থ। উপজাত মানে প্রধান যেটা জাত মানে যেটা তৈরি হচ্ছে, তার পাশাপাশি যেটা তৈরি হচ্ছে উপজাত, নামটা থেকেই বুঝতে পারছো। তাহলে আগে যেমন NaCl এর ক্ষেত্রে, যখন NaCl এর, এটা পুরোটা তোমরা কথায় লিখবে, হ্যাঁ, NaCl এর তড়িৎ বিশ্লেষণে গলিত NaCl এর, অবশ্যই গলিত কথাটাও লিখবে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের ফলে যে প্রধান যে পদার্থ তৈরি হচ্ছিল সেটা হলো সোডিয়াম ধাতু। সোডিয়ামের সাথে সাথে যে উপজাত পদার্থ তৈরি হয়েছিল সেটা হলো ক্লোরিন গ্যাস। অবশ্যই কিন্তু গ্যাস কথাটা মেনশন করতে হবে, এক্ষেত্রেই ক্লোরিন গ্যাসটাই হলো উপজাত পদার্থ। এবার আসি, এই যে তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে তোমরা এক প্রকার মজার এক জাতীয় বোর্ড তৈরি করতে পারো, সেটার ওপর দিয়ে লিখতে পারো। আচ্ছা, সেইটা হলো কি, প্রথমে একটা টিন জাতীয় এরকম একটা পাত নিলে, ঠিক আছে, এবার এই পাতের ওপর করলে কি জল, স্টার্চ মানে অ্যারারুট জাতীয়, এবং তার সাথে পটাশিয়াম আয়োডাইড মেশালে, ঠিক আছে।
এইটার একটা মিশ্রণ তৈরি করে, এটা হলো একটা মিশ্রণ, এই মিশ্রণটা এর ওপরে একটা আস্তরণে লাগাচ্ছ, মানে এই টিনের ওপরে এই যে লেয়ারটা লাগাচ্ছ, মানে এই যে কালো দিয়ে যেটা করলাম সেটা। এবার একটা ব্যাটারি নিচ্ছি। এবার ব্যাটারিটাকে আমরা এরমভাবে বোঝাই, একটা বড় দাড়ি একটা ছোট দাড়ি। ছোট দাড়িটা হলো নেগেটিভ দিক ব্যাটারির, আর বড় দাড়িটা হলো পজিটিভ দিক। তাহলে এই ছোট দাড়িটার সাথে আমরা এই যে টিনের পাতটাকে যুক্ত করছি, অ্যারো হবে না, হ্যাঁ, এরমভাবে যুক্ত হবে। আর এই যে ধনাত্মক দিকের সাথে ব্যাটারির এই তারটাকে ফাঁকা রাখছি, এই তারটা কারোর সাথে যুক্ত হচ্ছে না, এই তারটা দিয়ে এই যে লেইটার ওপরে যেটা লিখতে চাও সেটা লিখছো। ধরো তোমরা এখানে কেমিস্ট্রি শব্দটা লিখছো, তাহলে এই যে তার যেটা ধনাত্মক দিকের সাথে যুক্ত করেছো সেটাকে পেন হিসাবে ব্যবহার করছো। এবার এক্ষেত্রে যে লেখাটা কিভাবে পড়ছে, এখানে দেখো কেআই ব্যবহার করা হয়েছে, পটাশিয়াম আয়োডাইড। এক্ষেত্রে এই স্টার্চের সাথে কেআই এর মানে বিক্রিয়ার ফলে এখানে আয়োডিনটা জমা হতে থাকছে এবং তার ফলে কিন্তু এখানে লেখাটা ফুটে উঠছে। এটা তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করে এরকম মানে বোর্ড তৈরি করা যায়। এটাকে হলো রসায়ন বোর্ড বলা হচ্ছে। এক্ষেত্রে মানে বিক্রিয়া হচ্ছে এবং তার ফলে আমরা লিখতে পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের পর্বে এই যে তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহার এবং গ্যালভানাইজেশন এর ব্যবহারটাই প্রধানত নিয়ে আলোচনা হবে এবং আশা করছি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।